এত বড় দুর্ঘটনা দেখে সব জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও মিডিয়া রিপোর্টাররা এখানে চলে আছে এবং সেই মেয়েদের বাবা মাও ভিতরে যেতে চাইছিল। পুলিশ প্রথমবার এমন ঘটনার মুখোমুখি হয়। যে মেয়েটি খাওয়ার আগে ওয়াশরুমে গিয়েছিল শুধুমাত্র সেই ভালো অবস্থায় ছিল এবং সে চাচা সম্পর্কে কিছুই জানত না। অথর্ব যখন এই ঘটনা সম্পর্কে জানতে পারে তখন সে বুঝতে পারে যে কেন এই মেয়েরা এমন করছে। এবার অথর্ব দ্রুত বাড়ি ফিরে আছে এবং সে প্রতাপকে গত বছর ধরে পিছনের একটি ঘরে বন্দি করে রেখেছিল। অথর্ব প্রতাপকে জিজ্ঞাসা করে, তোমার মতো আরো কতজন আছে এবং কতজন লোক এই বশীকরণ জানে? কিন্তু প্রতাপ তাকে কিছু বলেনি এবং এটি শুনে তিনি হাসতে শুরু করেন। পুলিশ ক্যান্টিনে বসা বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করলে শুরু একটি মেয়ে বলে যে চাচা আমাদের এটা করতে বলেছেন। তখন ম্যাডাম জিজ্ঞেস করেন, কোন চাচা, কেমন চাচা, তুমি কিভাবে তার কথা শুনলে? মেয়েটি বলে, তিনি আমাদের এটা বলতে মানা করেছেন। তিনি শুধু বলেছেন যে তোমাদের প্রতাপ নামের লোকটিকে খুঁজে বের করতে হবে। যদি তোমরা দ্রুত না খুঁজে পাও তাহলে এভাবেই চলতে থাকবে। কিন্তু এটা তো কেবল শুরু। তখনই সেই রুমে এক অচেনা আওয়াজ আছে। সে মেয়েদের বলে, মেয়েরা, আমি তোমাদের মেসেজ করছি, এখন শুরু করো। তারপর সব মেয়েরা জম্বির মতো ভাঙচুর করতে করতে সেখান থেকে পালাতে শুরু করে। প্রিন্সিপাল এবং পুলিশ অফিসার তাদের থামানোর চেষ্টা করেন।